আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কিছুদিন আগে যমুনা টিভির একটা ইউটিউব স্ট্যাটাস এইরকম দেখেছিলাম। তারা একটা কমিউনিটি পোস্ট করে বলেছিল যে ডক্টর ইউনূস খুব শীঘ্রই বাংলাদেশ থেকে সকল পর্ন সাইট বন্ধ করে দিবে। এটা জানার পর আপনি যেমন খুশি হয়েছিলেন, ঠিক আমিও ততটাই খুশি হয়েছিলাম। কিন্তু দিনকে দিন সেটা বন্ধ করা হচ্ছে না। এই মুহূর্তে আপনি প্রশ্ন করতে পারেন, ভাই সেই সাইট বন্ধ করলে আপনার কি লাভ কিংবা আমার কি লাভ? আপনার, আমার, আমাদের সকলের গোটা জাতির জন্য এটা লাভ। পর্ন ভিডিওর ক্ষতিকর দিকগুলো নিয়ে যদি আমি এই মুহূর্তে কথা বলা শুরু করি, রাত চলে গিয়ে দিন আসবে, কিন্তু এই বিষয়ে কথা বলা শেষ হবে না। কারণ এটা এমন একটা জঘন্য জগৎ কিংবা এমন একটা জঘন্য দিক যেটা আমার মতো ক্ষুদ্র মানুষের দ্বারা বর্ণনা করে শেষ করা সম্ভব না। তবে আমরা যে কথাটা শুনেছিলাম যে বাংলাদেশ থেকে সকল পর্ন সাইট বন্ধ করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। এই বিষয়টা কতটা সত্য, আপনারা আমার একটা ভিডিও দিয়েছিলাম এই বিষয়ে অনেকদিন আগে। এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছেন, ভাইয়া এখনো পর্যন্ত তো পর্ন সাইট বন্ধ করা হলো না। ভাই, আপনাদের সতর্কের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা মেসেজ দিই। কাহাবগার্ড নামক একটি অ্যাপ আছে, যেটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ইমান বাঁচানোর জন্য সেই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করতে পারেন। সেইটা যখন আপনি ওপেন করবেন, তারপর থেকে 220টারও অধিক খারাপ ওয়েবসাইট আপনার মোবাইলে আসতে বাধা দেওয়া হবে। আপনি, তাই বলছি, ওই অ্যাপটা আমাদের স্পন্সর না, বা এমনিতেই ভালোর জন্য, আপনার ভালোর জন্য এই কথাটা বললাম। আপনি চাইলে কাহাবগার্ড অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এটা আপনাদের ভালোর জন্য। পর্ন সাইট বন্ধ করা হোক বা না হোক, আমার আপনার ইমানি দায়িত্ব এগুলো অশ্লীল দিক থেকে দূরে থাকা, নিজেদেরকে বাঁচিয়ে রাখা, নিজেদের ইমানকে বাঁচিয়ে রাখা। এখন আপনি বলতে পারেন, ভাই কিভাবে বাঁচবো? হ্যাঁ, এই জন্যই আপনাদের জন্য খুব শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা কিভাবে পর্ন সাইট থেকে বাঁচতে পারবেন, কিংবা কি যারা এই মুহূর্তে পর্নে আসক্ত আছেন, মাস্টারবেশন, হস্তমিথনে আসক্ত আছেন, তারা কিভাবে এই সমস্ত কালো জগৎ থেকে বের হয়ে আসতে পারবে। ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে, সাজিব স্টোরি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই বিষয়টা না দেখে, তাহলে তো ভাই করার কিছু নেই, এটা ওনাদের বিষয়। করলে আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি ভালো। আর যদি না করে, তাহলে এটা আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। কারণ তারা চায় আমরা যেন যুবক বয়সেই দুর্বল হয়ে যাই, আমরা যেন যুবক বয়স থেকেই ধ্বংস হয়ে যাই, আমাদের যেন কোনো অস্তিত্বই না থাকে। এজন্য ভাই, আমরা, আপনারা, আমরা সবাই নিজেদের ইমানকে নিজ নিজ জায়গা থেকে হেফাজত করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এখানে শেষ করব, খুব বেশি কথা পারবো না। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।